আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি আরেকটি ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে মিষ্টি তৈরি করা হয় এবং মিষ্টি খেলে কী কী উপকার হয় আর কী কী অপকার হয় সে সম্পর্কে আমি আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো। তো চলুন আমরা জেনে নেই কিভাবে মিষ্টি তৈরি করা হয়। প্রথমে আমি দুধ নিয়ে নিয়েছি প্রায় হাফ কেজির মতো। এই হাফ কেজি দুধ আমি চুলায় দিব। চুলায় দেওয়ার পরে 2-3 বার উতরিয়ে নিব এবং বেশি জাল দিতে হবে না। এটাকে 2-3 বার উতরে জাল দিলেই হবে। এরপরে চুলাটা নিভিয়ে দিবেন। তো পরের প্রসেসে আমরা এখন চলে যাব। এই বাটিতে আমরা দুধ নিয়ে নিব এবং সেটা আমি ঠান্ডা করতে দিব দুধটাকে। মনে রাখবেন, মিষ্টি তৈরি করার আগে যে দুধটা আপনি ছানা তৈরি করবেন সেটা ঠান্ডা করে নিতে হবে। তো ঠান্ডা করার জন্য রেখে দিলাম। এরপরে পরের পদ্ধতি হচ্ছে আমরা লেবু কেটে নেব, কারণ এই লেবুটা দিয়ে আমি ছানা তৈরি করব। কারণ সবাই জানেন যে দুধে লেবুর রসের ফোঁটা বা ভিনেগার দিলে ছানা হয়ে যায়। তো আমি পুরা লেবুটা কেটে আমি একটা বাটিতে আগে রসটা চিবড়িয়ে নিব। এরপরে রেখে দিব এই রসটা। তারপরে চলে যাব শিরা বানানোর জন্য। আমি দুধ দিয়েই যেহেতু এটা রসমালাইয়ের মতো একটা মিষ্টি তৈরি করব, সেজন্যই এর ভিতরে চিনি দিব, মশলা দিব। আপনি ইচ্ছে করলে কিশমিশও দিয়ে দিতে পারেন। এরপর ঠান্ডা দুধটার উপরে আমি লেবু চিবড়িয়ে দিব। কিছুক্ষণের মধ্যেই এটি ছানা হয়ে যাবে। দেখতেই পারছেন আপনারা, ছানাতে পরিণত হয়ে গেছে। এরপরে একটা পরিষ্কার পাত্রে পরিষ্কার নেকড়ে দিয়ে ছানাটা আমি ঢেলে দিব, যাতে এই পানিটা জমছে সেটা আমি ছাকার জন্য এই তেনাটা ইউজ করেছি। বন্ধুরা, মনে রাখবেন যে যখন আপনি ছানাটা নেকড়ে নিয়ে নেবেন তখন ভালোভাবে চিবড়িয়ে নিতে হবে। তা না হলে আপনার মিষ্টিটা ভালোভাবে না শুকালে, ছানাগুলো পানি না ঝরলে তাহলে আপনার ছানাটা লেটকায় যাবে, যার ফলে আপনি গোলা তৈরি করতে পারবেন না। তো ভালোভাবে এটাকে চিবড়িয়ে নিয়ে এরপরে হচ্ছে আপনি একটা থালাতে নিয়ে নেবেন। মিষ্টি তৈরিতে দুধ ছানা ব্যবহৃত হয়, ফলে প্রোটিন, ফ্যাট, বিভিন্ন ভিটামিন ও ক্যালসিয়াম পাওয়া যায়। প্রচুর পরিমাণে চিনি, শিরা ব্যবহৃত হয়, তাই এই ক্যালোরি বেশি অংশ আসে শর্করা হতে। এর উপকারিতা সম্পর্কে এখন আমি জানাবো। তবে বন্ধু, আমার তার আগে একটু কথা বলে নিচ্ছি। সেটা হচ্ছে আমার ছানাটায় একটু লেটকে গিয়েছে, যার ফলে আমি গোলা তৈরি করতে পারিনি। এর কারণে আমি একটু এর সাথে গুঁড়ো দুধ অ্যাড করে নেব, তাহলে হয়তো এটা আমি তৈরি করতে পারবো আরও সুন্দর করে। তো এর উপকার সম্পর্কে আমি এখন আপনাদেরকে জানাবো। সব সময় আমাদের ধারণা থাকে যে যারা মিষ্টি বেশি খায় তাদের টাইপ 2 ডায়াবেটিস, হৃদরোগ এবং ক্যান্সারের ঝুঁকি বেশি হয়। কিন্তু এইসব স্বাস্থ্যের সমস্যার জন্য শর্করা যে একা দায়ী সেটা কিন্তু না। ঠিক কীভাবে আমাদের স্বাস্থ্যের উপর ক্ষতিকর প্রভাব ফেলে এই শর্করা তা বের করতে গিয়ে বিজ্ঞানীরা দেখেছেন, বিশেষ করে শর্করা উচ্চ তাপমাত্রার ক্যালোরি স্বামীদের সাথে খাওয়া হলে ক্ষতিকর নয়। তো এরপরে আমরা এটাকে গোলা বানিয়ে নিব। যেভাবে মিষ্টি আপনি ইচ্ছে করলে লম্বা, চ্যাপ্টা, গোল, যেভাবে পারেন আপনি এটা বানিয়ে নিতে পারেন। আমি একটু গোল করে চ্যাপ্টা করে নিয়েছি মিষ্টিটাকে। তো বন্ধুরা, মিষ্টি খেলে আপনার দাঁত ও হাড়ের গঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 100 গ্রাম রসগোল্লা মিষ্টিতে প্রায় 186 ক্যালোরি থাকে, যার প্রায় 153 ক্যালোরি আসে শর্করা হতে, যা তাৎক্ষণিকভাবে শক্তি সরবরাহ করে আপনার শরীরে। তো বন্ধুরা, সবগুলো আমি একসাথে গোলা বানিয়ে নিয়েছি। এরপরে এর শেষ প্রসেসটা হচ্ছে আমি এখন সেই দুধের ভিতরে এখানে আমি যে দুধ, এলাচ, লঙ্কা এগুলি মিশিয়েছি। লঙ্কা না, এটা হচ্ছে দারুচিনি।
চিনি মিশেছি সেটার ভিতরে আমি এখন এটা মিশিয়ে নেব। এরপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো বন্ধুরা, আমাদের মিষ্টি তৈরি করা শেষ। মিষ্টি তো এখন আমি এটাকে সবগুলো ছেঁকে উঠিয়ে নেব। এরপরে আমি যে একটা শিরা তৈরি করেছি সেটাও এর ভিতরে দিয়ে দিব, তো আপনারা দেখতে পারবেন। তবে মিষ্টি খাওয়ার ফলে যে পরিমাণ তেলে ভাজা বা মিল খাওয়ার পরে শরীরের রক্তচাপ অনেক অংশ কমে যায়। এই অবস্থায় মিষ্টি জাতীয় খাবার খেলে রক্তচাপকে স্বাভাবিক রাখে। তো এর কিছু অপকারিতাও রয়েছে, চলুন আমরা সেগুলো একটু জেনে নেই কী কী অপকারিতা রয়েছে। বন্ধুরা, বেশি ক্যালোরি বেশ শর্করা জাতীয় খাওয়া যাবে না, এতে আপনার উচ্চ রক্তচাপ বা কোলেস্টেরলের মতো সমস্যায় পড়তে পারেন। এছাড়াও আপনার রয়েছে বিভিন্ন চিনি জাতীয় সাদা চিনি খেলে আপনার হৃদরোগের সমস্যা হতে পারে। এছাড়াও স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায়, মস্তিষ্কের গড় আয়তনও কমে যায়। তবে বন্ধুরা, মনে রাখবেন সব সময় খাঁটি দুধ দিয়ে, নিজের যে খামারের গরু বা গ্রাম থেকে কিনে এনে দুধ দিয়ে আপনি এই মিষ্টি তৈরি করবেন, কারণ ভেজালযুক্ত কোনো দুধ দেওয়া যাবে না মিষ্টিতে, তাহলে আপনার কোনো সমস্যা বা রোগ হতে পারে। তো এ পর্যন্তই আজকে, পরবর্তীতে আবার চলে আসবো।